Hello students, you are most welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস করাতে চলেছি fill in the blanks with the form of the verbs that is placed according to the subject and tense. এগুলো অনেক সময় প্রবলেম হয়। আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম স্যার কিছু এই ধরনের প্র্যাকটিসের ক্লাস দেন যা আমরা এগুলো পেয়ে উপকৃত হব। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এগুলো পড়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ক্লাসে এগুলো হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। সেরকমই কতগুলো প্র্যাকটিস তোমাদেরকে দিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট verb given in the brackets. চলো তোমাদেরকে এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখিয়েছিলাম, সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর উপর বেশ করে এই ক্লাসগুলো হচ্ছে। ওই নিয়মগুলো তোমরা ভালো করে পড়বে এবং এগুলো প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের সব হয়ে যাবে। দেখো, all that glitters dash is oblique are not gold. all that glitters, এখানে দেখো all the subject, that হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তারপরে গ্লিটার্সটা হচ্ছে ভার্ব। তাহলে গ্লিটার্স এস আছে কেন? নিশ্চয়ই অলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? গ্লিটার্স। তাহলে অল দ্যাট গ্লিটার্স, তাহলে এটা যদি অলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অফকোর্স তোমরা নিজেরাই বুঝতে পারছো ইজ বসবে না, আর বসবে। যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কাকে নাই? ইজ কে নাই। Third person singular always takes the be verb in present tense is. তাহলে is হবে all that glitters is not gold. অনেকে প্রবলেম হয়ে গেছে, all আছে মানে অনেক, সব মানে অনেককে বুঝাচ্ছে। ও গ্লিটার্স, এটা ভার্বটা বুঝবে না, গ্লিটার্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব। তার জন্য এটা অলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা দেখে তোমরা বুঝতে পারবে দ্যাট কাকে সাজেস্ট করছে, দ্যাট কাকে কোয়ালিফাই করছে, অলকে। অলটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য গ্লিটার্স হচ্ছে এবং এখানে ইজ বসছে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এছাড়াও দিস ইজ এ প্রভার্ব, এটা একটা প্রবাদ বাক্য। এটা তোমরা সবাই জানো যে একটা প্রবাদ বাক্য আছে যে চকচক করলেই সোনা নয়, চকচক করলেই সোনা নয়। সেটার ইংরেজি হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। নেক্সট এক্সাম্পল চলে এসো। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ড্যাশ ব্র্যাকেট দিয়েছি ইজ অবলিক আর ডেড। এখানে দেখো দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, তার মানে পোয়েট আর নোভেলিস্ট দুজন আলাদা ব্যক্তি না একই ব্যক্তি? যদি দুজন আলাদা ব্যক্তি হয় তাহলে অফকোর্স এখানে আর বসবে, এবং পোয়েট এবং নোভেলিস্ট যদি একই ব্যক্তি হয় তাহলে অফকোর্স ইজ বসবে। এটা বুঝবো কি করে? এটা তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শেখানো আছে, দেখবে দুটো নাউন তার সঙ্গে অ্যান্ড দিয়ে আবার একটা নাউনকে যোগ করছি। দ্বিতীয় নাউনটার আগে যদি দি না থাকে, যদি কোনো প্রফেশন বোঝায় বা ব্যক্তিকে বোঝাচ্ছে, প্রথম প্রফেশনের আগে দি থাকছে, দ্বিতীয় প্রফেশনের আগে দি নেই। তাহলে দা পোয়েটের আগে দ্য গ্রেট পোয়েট দা আছে, কিন্তু এখানে নোভেলিস্টের আগে দা নেই, তার মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। দা গ্রেটটা কমন নিয়ে নেওয়া হয়েছে, অ্যান্ড বসেছে বলে, রাইট? তাহলে যেই কবি সেই হচ্ছে নোভেলিস্ট। তাহলে অফকোর্স এবারে বুঝে নিলে যে যেই হচ্ছে কবি তিনিই নোভেলিস্ট, মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। অফকোর্স কে বসবে? ইজ। ইজ ডেড, তার মানে হচ্ছে কবি, মহান কবি এবং উপন্যাসিক মৃত, তিনি আর নেই, এরকম মানে বোঝাচ্ছে। এটা যদি বলতাম দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট, এখানে আমি দি লাগিয়ে দিতাম দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট ইজ অবলিক আর ডেড, তখন কি লাগাতে? দেখো এখানে দি লাগাচ্ছি মানে কি? দুজন আলাদা ব্যক্তি বুঝাচ্ছে, তার দুজনকে বুঝাচ্ছে। প্লুরাল, প্লুরাল ভার্ব নেবে, তাহলে আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আর, তখন আর হতো, এখানে কিন্তু ইজ বসবে। নেক্সট, ইচ অফ দ্য বয়েজ, দেখো ইচ আমি কি বলেছি তোমাদের? অফের আগের অংশটা সাবজেক্ট, সব সময় এটা মনে রাখবে, অফের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট, এইটিকে সাবজেক্ট, এটিকে দেখে ভার্ব বসবে। আচ্ছা, এখানে এটাকে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তারপর চলে এলাম
এটা হলো কি ইজ। আচ্ছা, এবারে চলে এসো, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ ওয়াজ অবলিক ওয়ার গিভেন এ প্রাইজ, প্রত্যেকটি বালককে পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? আমি কি বলেছি, অফের আগের অংশটা সাবজেক্ট, অফের আগে কি আছে সেটা দেখবে। ইচ, ইচটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে অফকোর্স ওয়াজ হবে না ওয়ার হবে? সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, ওয়াজটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব, অবশ্যই ওয়াজ হবে। তাহলে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ। নেক্সট চলে এসো, সাহিল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। এখানে দেখো ইজ হবে না আর হবে, ব্র্যাকেটে দেওয়া আছে অনেস্ট। তাহলে যখনই অ্যাজ ওয়েল এজ থাকবে, সব এগুলো তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস গুলো শিখিয়েছি সেগুলো পড়লেই তোমরা এগুলো পারবে। অ্যাজ ওয়েল এজ দিয়ে জয়েন করলে অ্যাজ ওয়েল এজ এর আগে কি আছে সাহিল, সাহিলকে দেখে ভার্বটা বসবে। তার সাহিলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ইজ, অফকোর্স ইজ বসবে। নেক্সট, টাইম এন্ড টায়ার্ড ওয়েট অর ওয়েটস ফর নান, এটা একটা প্রবাদ বাক্য। সময় এবং স্রোত কার জন্যই অপেক্ষা করে না। এটা দেখো, দেখে দুটো ব্যক্তি দেখে মনে হচ্ছে দুটো আছে, দুটো জিনিস আছে, টাইম আর টায়ার্ড, দুটো সেপারেট জিনিস নয়, কিন্তু টাইমটাই টায়ার্ডের সঙ্গে কম্প্যাক্ট করা হচ্ছে, তাহলে একত্রিত হয়ে যাচ্ছে। সময় আর স্রোত কে কম্পেয়ার করছে একসাথে, তাহলে একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে টাইম এন্ড টায়ার্ডটা কিসে পরিণত হলো? একটা জিনিস, মানে এটা থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরিণত হলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ভার্ব বেসিসে এস বাই ইএস, তাহলে কি হবে ওয়েটস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব বেসিসে এস বাই ইএস, তাহলে অফকোর্স এখানে ওয়েটস হবে, ওয়েটস ফর নান। টাইম এন্ড টায়ার্ড ওয়েটস ফর নান, নট ওয়েট। টাইম এন্ড টায়ার্ড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। এগুলো কিন্তু মোরাল, এগুলো আমরা তোমরা কোনো যে কোনো স্টোরির মোরাল হিসাবে ব্যবহার করতে পারবে। নেক্সট, নেইদার অফ দ্য গার্লস, নেইদার অফ দ্য গার্লস, দেখো অফের আগের অংশ কে নেইদার, মানে কোনোটাই নয়। তাহলে নেইদার অফ দ্য গার্লস, মেয়েদের মধ্যে কেউই হ্যাজ অবলিক হ্যাভ ব্রট হার বুক, তার মানে কি হলো মেয়েদের মধ্যে কেউই বই আনেনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে নেইদারটা কি নয়, শূন্য, শূন্যটা কি জিরো ইজ কনসিডার্ড টু বি সিঙ্গুলার নাম্বার, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলওয়েজ টেকস হ্যাজ, তাহলে অফকোর্স এখানে হ্যাজ বসবে। নেইদার অফ দ্য গার্লস হ্যাজ ব্রট হার বুক। নেক্সট, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ অর ডিজার্ভস দ্য ফেয়ার। দেখো নান বাট দ্য ব্রেভ, তার মানে কি এই যে নান বাট থাকলেই বাটের আগের অংশ তার নানকে দেখে ভাতটা বসবে, মানে ব্রেভরা ছাড়া কেউই এটা পাওয়ার যোগ্য নয়, এত সুন্দর কিছু পাওয়ার যোগ্য নয়। তাহলে এখানে নানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই তোমাকে তাহলে ডিজার্ভস করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এসে এস, ডিজার্ভ আছে ডিজার্ভস আছে, তাহলে অবশ্যই যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব শেষে যে ভার্বটা শেষে এস আছে সেটাকে নেব, তাহলে ডিজার্ভস। নেক্সট, 3/4 of the meal was oblique were eaten, মানে খাবারের 3/4 অংশ খাওয়া হয়ে গিয়েছিল। তাহলে 3/4 অংশ মানে অংশ মানে ভগ্নাংশ, যখনই সাবজেক্টের জায়গায় কোনো ভগ্নাংশ ব্যবহার হবে তখনই সেটা সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে অফকোর্স সিঙ্গুলার ভার্ব কোনটা ওয়াজ না ওয়ার? ওয়াজ, ওয়াজ হয়ে গেল। তাহলে কি হলো 3/4 of the meal was eaten. Next, পরেরটা চলে এসো, either you or he have oblique has done it। দেখো either you or he, either অব্দি যখন জয়েন হবে তখন অরের পরের অংশটাকে দেখে ভাগ বসবে। অরের পরে কি আছে হি, তাহলে হি এর ক্ষেত্রে হ্যাভ হয় না হ্যাজ হয়? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, তাহলে হ্যাজ হয়ে গেল, হ্যাজ ডান ইট। নেক্সট চলে এসো, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ উইন আছে উইন্স আছে দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি দেখে মনে হচ্ছে দুটো ওয়ার্ড আছে, স্লো অ্যান্ড স্টেডি এটা একটা ফ্রেজ, যখনই কখনো কোনো সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ থাকে সেটি ফ্রেজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ভার্বের শেষে এস বা ইএস, তাহলে কি হবে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এটাও একটা মোরাল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তার মানে কি যে
ধীর গতিতে এবং অনবরত যায় সেই কিন্তু দৌড় প্রতিযোগিতায় জিতে। সেই যে টর্টয়েস আর একটা হেয়ারের গল্প আছে না, সেই স্টোরির মোরাল কিন্তু এটা অফকোর্স হবে। নেক্সট চলে এসো, ব্রেড অ্যান্ড বাটার ইজ বা আর মাই ফেভারিট বা মাই ব্রেকফাস্ট, ওটাকেই ধরে নাও। ব্রেড অ্যান্ড বাটার, দেখো দুটো জিনিস আছে, ব্রেডও আছে বাটারও আছে। তখন তাহলে তোমরা দেখে কি মনে করবে যে আর হবে, ব্রেড এবং বাটার দুটোই খাওয়া হচ্ছে, তাহলে দুটো জিনিস বোঝাবে, কিন্তু তা না। দেখো এটাই হচ্ছে রহস্য, ব্রেড অ্যান্ড বাটার। এটা হচ্ছে যখন আমরা ব্রেড এবং বাটার খাই তখন ব্রেডটা আলাদা খাই, তারপরে বাটারটা পরে খাই, এটা হয় না। যখন আমরা খাচ্ছি ব্রেডের উপর বাটারটা দিয়ে খাচ্ছি, অর্থাৎ যখন আমরা খাদ্যবস্তুটি খাচ্ছি সেটাকে বলে বাটার টোস্ট। যখন খাচ্ছি তখন সেটা বাটার টোস্ট হচ্ছে, তার মানে সেটি সিঙ্গুলার নাম্বার। খাচ্ছি যখন ব্রেড এবং বাটার দুটো একসঙ্গে খাচ্ছি, তাই এটি সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার হলে অফকোর্স কি হবে, ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। দেখো ওই সেন্টেন্সটাকেই আবার আমি কেমন ভাবে দিয়েছি, দেখো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ওয়াজ ইজ মাই ব্রেকফাস্ট ইন মাই চাইল্ডহুড। বলো কি হবে, ইজও আছে আবার ওয়াজও আছে, কোনটাকে লাগাবে? ফট করে ইজ লাগিয়ে দেবে, কিন্তু কি আছে দেখো, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ব্রেকফাস্ট ইন মাই চাইল্ডহুড। ইন মাই চাইল্ডহুড বলছে, আমার শৈশবের কথা বলছি, তার মানে এটাকে পাস্টের কথা বলছি। তাহলে ইজটা নিশ্চয়ই পাস্ট টেন্স নয়, তাহলে অবশ্যই ওয়াজ বসবে, ওয়াজটা পাস্ট টেন্স, তাহলে এখানে ওয়াজ হলো। তোমরা এরকম আরো অনেক ক্লাস পাবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদেরকে উজ্জীবিত করে তোলে। ওকে, আবার পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের দেখা হচ্ছে কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে। ততদিন কিপ অ্যাটাচড টু দিস চ্যানেল। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।